আরবের অন্তর্গত ইয়েমেন প্রদেশের নাজরান শহরের একটি ঘটনা। ঘটনাটি হলো হযরত ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নেওয়ার পরে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পূর্বে। সেই জামানায় হযরত ঈসা আলাইহিস সালামের উপর এবং ইনজিল শরীফের উপর ঈমান রাখত তারাই ছিল মুসলমান। সেই জামানার একজন গরিব মুসলমান নাজরান শহরের একজন বড় লোকের বাড়িতে একটি চাকরি গ্রহণ করল। চাকরটি বাড়ির দরজায় বসে থাকত। বাড়ির মালিকেরা যখন যে আদেশ দিত তৎক্ষণাৎ সে তা পালন করত। যখন বেকার বসে থাকত তখন সময়টা অযথা নষ্ট না করে সে ইনজিল শরীফ পাঠ করত। বাড়িওয়ালার একটি মেয়ে একদিন দেখতে পেল যে চাকরটি ইনজিল শরীফ পাঠ করতেছে আর তার বক্ষস্থল হতে একটি জ্যোতি বের হয়ে পৃথিবীকে আলোকিত করছে। মেয়েটি এই ঘটনা তার পিতার নিকট বলল। পিতা খিড়কি দিয়ে নজর দিয়ে দেখল যে চাকরটি যখন ইনজিল শরীফ পাঠ করছে তখন তার বক্ষস্থল হতে এক বিরাট নূর বের হয়ে আকাশ পর্যন্ত আলোকিত হয়ে যাচ্ছে। দিনের বেলায় বাড়িওয়ালা চাকরটির নিকট জিজ্ঞাসা করলো সে কি পাঠ করে এবং তার হকিকত কি। যেহেতু দেশের রাজা দিন ইসলাম বিদ্রোহী এবং ধর্মদ্রোহী ছিল, সেই জন্য প্রথম চাকরটি আসল সত্য গোপন করতে চেষ্টা করল। কিন্তু বাড়িওয়ালা অধিক পীড়াপিড়ি এবং ঐকান্তিক দেখে অবশেষে চাকরটি তার মনের সব কথা খুলে বলল যে বিশ্বজগতের একজন সৃষ্টিকর্তা আছেন, তিনি সর্বশক্তিমান, তিনি দয়ালু, তিনি দয়াময়। সমস্ত মানুষকে মরে তার নিকটেই যেতে হবে। যারা সেই সৃষ্টিকর্তার উপাসনা, আরাধনা, আদেশ নিষেধ ছেড়ে মূর্তি পূজা, অন্যান্য স্বার্থ পূজা, কামিনী কাঞ্চন পূজা লিপ্ত থাকবে তাদেরকে তিনি দুজকে নিক্ষেপ করবেন এবং ভীষণ শাস্তি দিবেন। পক্ষান্তরে যারা সেই এক খোদার পূজা করবে এবং তিনি যে রাসূল ও কিতাব পাঠিয়েছেন সেই রাসূলের জীবন আদর্শ ও কিতাবের আদেশ নিষেধ পালন করবে, তার উপর তিনি সন্তুষ্ট হবেন এবং মৃত্যুর পর বেহেশতে অফুরন্ত নিয়ামত দান করবেন। আমি যে কিতাব পাঠ করছি তা প্রেরিত কিতাব ইনজিল মুকাদ্দাস এবং যে নবীর তরিকা ও আদর্শ ধরে চলছি সেই নবী হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। চাকরের মুখে এরূপ কথা শুনে তৎক্ষণাৎ বাড়িওয়ালা ও তার মেয়ে ওই চাকরের নিকট ইসলাম গ্রহণ করলো এবং ইনজিল শরীফ পাঠ করা আরম্ভ করলো। ক্রমান্বয়ে এই খবর দেশময় প্রচার হয়ে গেল এবং আরও ৮৭ জন ইসলাম ধর্ম গ্রহণ করল। দেশের রাজা ইউসুফ ইবনে সিনওয়া দেমইয়ারি এই ঘটনা জানতে পেরে ভীষণ চটে গেলেন। তৎক্ষণাৎ মুসলিমগণকে ডেকে পাঠালেন, তাদের ধর্মমত পরিত্যাগ করার জন্য চাপ দিলেন। তারা বললেন, জীবনান্তেও আমরা আমাদের সত্য ধর্ম পরিত্যাগ করতে রাজি নই। অবশেষে রাজা খন্দক খুঁড়ে সেই খন্দকে আগুন দিয়ে পরিপূর্ণ করে মুসলমানগণকে বললেন, যদি তোমরা ঈসার উপর প্রতি ঈমান পরিত্যাগ না করো তবে তোমাদেরকে এই আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। তারা সানন্দে বুক ভরে ঈমান নিয়ে আগুন ভর্তি খন্দকে লাফিয়ে পড়লেন। তাদের দলের মধ্যে একজন মেয়ে লোক একটি শিশু সন্তান কুলে নিয়ে এসেছিল। দুধের শিশু মায়ের কুলে বসে উচ্চস্বরে বলতে লাগলো, হে আমার মা, হে মুসলমানগণ, আপনারা ইসলাম পরিত্যাগ করবেন না, আপনারা আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ুন। এই আগুন নয়, এই আগুন হবে আপনাদের জন্য বেহেশতের অফুরন্ত নিয়ামত। এই আশ্চর্য ঘটনা দেখে এবং শুনে আরও অনেক লোক মুসলমান হয়ে গেল। এরপর আগুন খন্দক হতে বাহিরে উঠে রাজা ও তার সভাসদকে জ্বালিয়ে দিল। সেই হতে নাজরান শহরে হযরত ঈসা আলাইহিস সালামের ধর্ম প্রচলিত হয়ে গেল। এমনকি আমাদের নবীর জামানায় নাজরান হতে একদল লোক হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত আমাদের নবীর খেদমতে হাজির হয়েছিলেন।